মানুষ হিসেবে ভবিষ্যতের প্রতি আমাদের রয়েছে অদম্য কৌতূহল। ভবিষ্যতে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা, ব্যবসায় উন্নতি হবে কিনা, প্রিয়জনকে নিজের করে পাবো কিনা, বিদেশ যাত্রায় সম্ভাবনা রয়েছে কিনা, এমন হাজারটা প্রশ্নের উত্তর জানতে আমরা ছুটে চলি বিভিন্ন গণক, পণ্ডিত কিংবা গুরুর কাছে। কিন্তু কখনো কি মনে হয়েছে যে দেশটিতে আমরা বাস করি সে দেশের ভবিষ্যৎ কেমন হবে? যে কোনো সমস্যা বা দুর্যোগ হলেই আমরা গালি দিয়ে বলি এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আসলে কি এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অন্ধকার, তা কি কখনো গুরুত্ব সহকারে ভেবে দেখেছেন? খুব দূরে যাওয়া লাগবে না, যদি বলি 2050 সাল নাগাদ বাংলাদেশের চিত্র কেমন হবে পারবেন বলতে? নিঃসন্দেহে বলতে পারি অধিকাংশ মানুষই পারবেন না। তবে তাই বলে এই ভাববেন না যে বাংলাদেশের চিত্র 2050 সাল নাগাদ কেমন হতে চলেছে তা একেবারেই অজানা বিষয়। বিভিন্ন সোশ্যাল সাইটের তথ্যচিত্র এবং গবেষকদের মতান্তরে তাহলে চলুন জেনে নেই কেমন হতে চলেছে 2050 সালের বাংলাদেশ। তবে তার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। সো লেটস বিগিন। 2030 সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে বিশ্বের 28তম বৃহত্তর অর্থনৈতিক দেশে, যা 2016 সালে ছিল 31তম। বাংলাদেশের সামনে সম্ভাবনা আরো রয়েছে। 2050 সালের মধ্যে বিশ্বের 23তম বৃহত্তর অর্থনৈতিক দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ক্রয় ক্ষমতার সক্ষমতার ক্ষেত্রেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 2016 সালে ছিল প্রায় $628 বিলিয়ন, যা 2030 সালে বেড়ে দাঁড়াবে প্রায় $1324 বিলিয়ন এবং 2050 সালের ভিতর সব রেকর্ড ভেঙে দাঁড়াবে $3064 বিলিয়ন। এছাড়া 2016 সালের রেমিটেন্স খাত থেকে মোট আয় ছিল $13.53 বিলিয়ন, যা 2028 সাল পর্যন্ত বৈদেশিক মুদ্রার মোট মজুদি ছিল $33 বিলিয়ন। আপাতত দৃষ্টিতে এই সম্ভাবনাময় দিকগুলো বেশ হাইলাইটেড মনে হলেও অপরদিকে এগুলো উড়িয়ে দেওয়ার মতো দিক রয়েছে। একদিকে উপযুক্ত পরিসংখ্যান যেমন নির্দেশ করছে বাংলাদেশের অসাধারণ জাতীয় আয়, ক্রমবর্ধমান রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রার প্রবাহের দারুণ চিত্র, কিন্তু অন্যদিকে এইসব পরিসংখ্যান কিন্তু জানান দেয় বাংলাদেশের অন্যান্য বিভিন্ন সেক্টরের বাজে হালচাল। ধারণ ক্ষমতার অধিক, নগরায়ন, জনসংখ্যা বিস্ফোরণ, অপর্যাপ্ত পুষ্টি, স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং প্রাকৃতিক দুর্যোগের মুখে নাজুক অবস্থা। এছাড়া বেকারত্ব বৃদ্ধি, অসামাজিক কর্মকাণ্ডের উত্থান, গ্রামীণ ও শহরের আয়ের মধ্যে ব্যবধান বৃদ্ধি সহ হাজার রকমের সমস্যা রয়েছে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশের 35.7% জনসংখ্যা অর্থাৎ 5.9 কোটি জনসংখ্যা শহরে বাস করেন, যেখানে 1960 থেকে 1970 এর দিকে বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যা ছিল মোট 60 কোটি। আর নগরায়ন, শিল্পায়ন এগুলোর ভালো দিকের চেয়ে খারাপ দিক বিদ্যমান বেশি, কারণ নগরায়নের ফলে বিকশিত শহরগুলো টেকসই হওয়া জরুরি, কিন্তু বাংলাদেশের বেলায় যা একেবারেই ঘটেনি। কোন রকম স্থিতিশীল পূর্ব পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে আমাদের বাংলাদেশের প্রায় সকল বড় শহর। পার্ক, খেলার মাঠ, নদী, খাল সহ বিভিন্ন জলাশয় ক্রমশ হারিয়ে যেতে বসেছে। নদী ও নদী প্রবাহ প্রতিনিয়ত সংকুচিত হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। এর পিছনে প্রধান কারণ হচ্ছে একাধারে পলি জমা এবং অন্যদিকে কারখানার বর্জ্য মিশ্রিত ময়লার শেষ ঠিকানা হিসেবে নদীকে ব্যবহার করা, যার কারণে মরে যাচ্ছে দেশের অধিকাংশ নদী। যেখানে ছোটবেলায় আমরা পড়তাম 1300 নদীর দেশ, সেখানে বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এক জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট নদী রয়েছে 310টি। 80% নদীরই যথাযথ কোনো গভীরতা নেই। বাংলাদেশ সরকার যদি এই নদীগুলোকে দূষণ ও ভূমি দখলের হাত থেকে রক্ষা না করতে পারে তাহলে 2050 সাল নাগাদ বাংলাদেশের অধিকাংশ নদী খালে পরিণত হবে, আর 400 কিংবা 500 বছর পর কোনো খালি খুঁজে পাওয়া যাবে না। ফলাফল হিসেবে মিশরের মতো হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। হ্যাঁ, এটাই সত্যি। সচেতন না হলে সত্যি মরুভূমি হয়ে যাবে আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ। কেননা বাংলাদেশের অবস্থান বদ্বীপের উপর তৈরিকৃত একটি দেশ, আর এইসব দেশের নিয়মই হচ্ছে নদী ভরাটের মাধ্যমে সবুজ শ্যামল একটি দেশকে মরুভূমি বানানো। বদ্বীপের উপর থাকা প্রত্যেকটি দেশই নদী ভরাটের ফলে খুব অল্প সময়ের মধ্যে মরুভূমি হয়ে যায়, আর অল্প বলতে এখানে বোঝানো হয়েছে হাজার কিংবা লাখ বছর। ওয়েল, একটা এক্সাম্পল দেই, যেমন মিশর কিন্তু এক সময় বাংলাদেশের মতো একটি উর্বর মাটির সবুজে ঘেরা দেশ ছিল, কিন্তু তারা অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন সহ নানা কর্মকাণ্ডে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। তবে তারা এখনো খুব ভালোভাবেই টিকে আছে, কারণ তারা সময়ের আগেই শিল্প এবং বাণিজ্যতে ব্যাপক উন্নতি করে ফেলেছে। আর বাংলাদেশের মানুষ যেভাবে নদী দখল শুরু করেছে তাতে আমার মনে হয় বাংলাদেশের বুকে মরুভূমি দেখার বাকি আর বেশি দিন নেই। একদিকে জনসংখ্যা বিস্ফোরণ, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন, সব মিলিয়ে দেশের অধিকাংশ বড় শহরে যানজটের সমস্যা আকাশ ছুঁয়েছে। প্রতিদিন যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় দেশের সাধারণ মানুষকে, যার ফলে প্রতিদিনই নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। এক্ষেত্রে প্রধানত দায়ী বাংলাদেশ শহরের অবকাঠামো। যে কোনো শহরে যাতায়াতের অবকাঠামো ঠিক রাখার জন্য অন্তত 25% সড়কের প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশের বড় শহরগুলোতে দেখা যায় সড়কের হার রয়েছে মাত্র 6 থেকে 7%। তাছাড়া আরেকটা কাহিনী আছে, যেখানে 1.5 লক্ষ বর্গ মাইলের কম আয়তনের এই দেশে মোট জনসংখ্যা বাস করে 16 কোটি, আর এই 16 কোটি মানুষের বসবাসের জন্য এই দেশটি উপযোগী নয়। সেখানে 2050 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 23 থেকে 25 কোটির মতো। আর তখন দেশের যাতায়াতের অবস্থা কেমন হবে তা আপনি ভাবতেই পারছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের তুলনায় ঝুঁকির মুখে রয়েছে। বর্তমানে বৈশ্বিক জলবায়ু যদি কোনো পরিবর্তন না আসে তাহলে 2050 সালের মধ্যে বাংলাদেশের জিডিপির 2% হ্রাস পাবে। যেহেতু দেশের 2/3 এলাকায় রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 15 ফুটেরও কম উচ্চতায়, তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরো 3 ফুট বৃদ্ধি পেলে বাংলাদেশের অন্তত 20% পানি
পানির নিচে ডুবে যাবে। এর ফলে একাধারে যেমন ফসলি জমি কমে যাবে, তার উপরে বাড়বে বেকারত্বের হার। এছাড়া দরিদ্রর কথা ভুলে গেলে চলবে না। প্রতি 4 জনের মধ্যে একজন বাংলাদেশী অর্থাৎ মোট জনসংখ্যার 24.3% দরিদ্র সীমার নিচে বাস করে। তার উপর 12.9% তো চরম দরিদ্র অবস্থায় রয়েছে। তাহলে কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম কি দেখতে পাবে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ? সবশেষে একটি প্রশ্ন আবারও করতে হয়, 2050 সাল নাগাদ এসব সমস্যার কোনোটি কি কমবে? অবস্থার কি কোনো ইতিবাচক পরিবর্তন ঘটবে? সম্ভাব্য অনেকগুলো ভবিষ্যতের দিক রয়েছে আমাদের সামনে। শেষ পর্যন্ত কোনোটি কি বাস্তবে ঘটবে তা এখনো বলাই যাচ্ছে না। তবে সেগুলো নির্ভর করছে আমাদের আজকের উপর। আজ আমরা যেই সিদ্ধান্ত নিব সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ রচিত হবে। আর বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রত্যেকের উচিত সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া। নতুবা 2050 সাল নাগাদ যখন বাংলাদেশের নতুন একটি প্রজন্মের আবির্ভাব ঘটবে, তাদেরকে আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারবো না। বাংলা রচনায় তারা আর লিখতে পারবে না সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ।